তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো সবাইকে বলি আগে গুড মর্নিং, কেন কি আজকে সকাল 6টাতে উঠে গেছি। উঠার পরে স্নান টানান সেরে তারপরে এখন বিছনাটা ঠিক করব। তাই মশারি উশারি সবই ছিঁড়িবিড়ি হয়ে যাচ্ছিলো। তো বিছনাটা ঠিক করব। ঠিক করার পরে নাস্তা হয় নাই এখনও, যেহেতু স্নানটা খালি করেছি। করার পরে বিছনাটা তুলে নাস্তাটা রেডি করব। তো আজকের নাস্তা হবে তোমার রুটি বানাবো আর চা বানাবো। কেন কি সকালের নাস্তা তো এত আর ঘরে এমন কিছু ছিলই না। বেশিরভাগ আমরা চিরা দিয়ে চা খাই। তো আগে ভাত খাওয়ার অভ্যাস ছিল, যে সকালে উঠে ভাত খেতাম। তো এখন ভাত রাঁধতে রাঁধতে খুবই বেলা হয়ে যায়। তার জন্য আজকে এখন বর্তমান চাই খাই, বলতে গেলে এখন বর্তমান চাই খাওয়া হয়, চার অভ্যাস হয়েছে। তো আটা এনেছি দোকান থেকে, আধা কেজি আটা এনেছি। কেন কি আমরা 3জন মানুষ না, হয়ে যাবে। তো রুটি বানাবো আর দুধ চা বানাবো। আর এখানে মামা স্কুল যাবে বলছিল। তো আমি বলছিলাম যে যেতে লাগবে না, কেন কি আমাদের এখানে যেহেতু বানপানি হয়েছে, এখন তো জল শুকিয়ে গেছে। শুকালে কি হবে, রাস্তাটা খুবই খারাপ। রাস্তাটা কাদো কাদো, জাস্ট পা পা হামিয়ে যায় কাদোর মধ্যে, এতটা কাদো হয়েছে। জলটা শুকিয়েছে না, কাদোগুলো হয়েছে। তো কাদোগুলো শুকাতে তো 2-1 দিন লেগে যাবে, যদি রোদটা হয়, রোদটা দেয়। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো শুকাবে না সহজে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করব যে যেহেতু আমি বানপানির মধ্যে ঘরে ছিলাম না, তাতে আমার রুম তো কিচ্ছু হয় নাই। রুমের মধ্যে পানি এত পানি আসে নাই, যেহেতু উঠানে এসছে। উঠানে এই তোমার পায়ের গাঁঠির উপরে হবে, এতটুকু জল আসছে। তো আমার পাকঘরের কি অবস্থা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে নাস্তা সবই হয়ে গেছে। রুটি বানিয়েছি, চা বানিয়েছি, খাওয়া দাওয়া করে বড় ঘরটা পরিষ্কার করলাম, ঝাড়ু টাড়ু দিলাম। তারপর আর কি বলবো, তো আজকে দুপুরে যেহেতু দুপুরের রান্না, এখন বানপানি হওয়াতে সবজির খুবই দাম, সব সবজিরই দাম, যেটার জন্য সবজি খুবই কমে আনি। কেন কি আমরা আসা 2 দিন হয়েছে, যেহেতু ছোটদের ননদের বাসাতে গেছিলাম, তো আসা 2 দিন হয়েছে। তো আসার পর আমি আর দোকান থেকে সবজি টবজি আনি নাই। তো কী রানবো, তো দেখতে পাচ্ছ বাগান থেকে নাইলা শাক তুলে নিয়েছি। নাইলা শাক তুলে এনে সাফা টাফা করে দিয়েছে আমার শাশুড়ি মা। তো সাফা টাফা করে দিয়েছে যখন, আমি বসিয়ে দিলাম। তখন বাজে 11টা, 11:30 মতন। তো বসিয়ে দিলাম, ভাত প্রায় হয়ে গেছে আমার। ভাতটা নামিয়ে শাকটা তুলে দিলাম। তারপরে আজকে শাক বানাবো আর কচু বানাবো। তো কচু বানাবো, কচুটা যেহেতু জঙ্গলি কচু, পানির কচু। তো কচুটাকে অল্প ভাপিয়ে নামিয়ে নিয়েছি। জল গরম দিয়ে জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নামিয়েছি। তো যেহেতু এরকম করেছি, যখন কাটছিলাম না তখনও হাতে অল্প ধরেছিল। তাই ভাবলাম যে অল্প ভাপালে যদি গলা ধরে না। তারপরে সকাল মাছ মেরে এনেছে আমার দেওয়ারের ছেলে একটা মাছ। আর যেহেতু বানপানি হয়েছে, তো মাছ আগের মতন মাছ পাওয়া যায় না, অল্প পাওয়া যায়। এইবার মাছটা খুবই কম। তো যাই হোক, এই মাছটা দিয়ে কচু রান্না করব। তো কচুটাকে ভাপিয়ে সবটা করে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ বসানো হয়েছে, পেঁয়াজটা ভাজা করছিলাম। তারপর এখানে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে মশলার মধ্যে কি দিয়েছি আমি, মশলার মধ্যে তোমরা রসুনও দিতে পারো, যেহেতু আমার কাছে রসুন নাই তাই আমি রসুন দিলাম না।
তো আমি দিয়েছি কী কী, আমি দিয়েছি শুকনো লঙ্কা বেটে দিলাম, জিরা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর তোমার লবণ হলদি, আর এমনি কিছুই দেই নেই। মানে যেহেতু আমার কাছে রসুন ছিল না, কিন্তু রসুনটা দিলে মানে আরও ভালো লাগতো। তারপরে সাঁতলিয়ে অনেকক্ষণ সাঁতলিয়ে যখন কালারটা বাড়িয়েছে তখন মাছগুলো ঢেলে আর আরও অল্প সময় মানে অল্প অল্প জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি পোস্তটা। তারপরে এইটা দিয়ে তো দুপুরের খাওয়া হয়ে গেল আমাদের, দুপুরের কি রাত্রেরও হয়ে গেল ওইটা দিয়ে। আর আর কি বলবো, মানে চেষ্টা করি যে রোজ দিন ব্লগ বানানোর, কিন্তু রোজ দিন মানে সম্ভব হয় না। তো তোমাদের সাথে যেটা শেয়ার করব আজকে ওটা হলো, দেখো আমার পাকঘরের অবস্থা কী হয়েছে। মানে এখন তো অনেকটা ঠিক করেছি, মানে তাও আরও দেখতে পারো ভিতরের অবস্থাটা কীরকমভাবে, মানে পানি ধুয়ে নিয়ে গেছে, যে মাটি, মানে মাটি টাটি সবাই ধুয়ে নিয়ে গেছে। কি বলবো, যেহেতু আমি ঘরে ছিলাম না, আসার পরে দেখি এইরকম অবস্থা, চারিদিকে মানে পানিয়ে ধুয়ে নিয়ে গেছে, কোনো দিকেও মানে মাটি অল্পও নাই। তো যাই হোক, এখন আস্তে আস্তে পাকড়টা ঠিক করার চেষ্টা করছি, মাটি উঠি ঢালে আরও আগের মতন করার চেষ্টা করছি। যেহেতু আমি মাঝে মাঝে চৌকাতে রান্ধি আর মাঝে মাঝে গ্যাসতে রান্ধি, দুটাই আমি ইউজ করি। আর আজকে অল্প রোদ উঠিয়েছে অনেক দিন পরে, দেখতে পাচ্ছ কোনো দিকে মানে মাটি সব মানে ধুয়ে নিয়েছে মাটি, মানে এত মানে মাটি গেছে কি বলবো। দেখো কতটা মানে মাটি মানে ভিতরে থেকে মাটি বাড়িয়ে এসছে। পানি এখনও বালাটিকে মানে শুকায় নাই ক্লিয়ার, মানে কি বলবো, এখনও পানি অল্প অল্প আছে রাস্তাত। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো আমার পিছনের সাইড, মানে লেট্রিন উট্রিন সবাই ডুবে গেছিলো জলত। তো দেখো এখনও পানি আছে, আমরা আসা 2 দিন হয়েছে, এখনও পানি আছে। যে এতটুকু কাদো দেখেছো না, মানে এতটুকু কালকে ছিল, আর তার আগের 2 দিনে কিন্তু সকালে তো মানে উঠানের মধ্যেও ছিল জল, মানে প্রচুর জল ছিল। এবার জলের মানে কিটা অলপ বেশি, অন্যবার আসলেও মানে এতটুকু আসে না, এবার মানে রাস্তা মানে ডুবিয়ে দিয়েছে, কি বলবো, মানে রাস্তার অবস্থাটা তুমি দেখলে বলবে। কল টল তো আমার সবই ডুবা ছিল, মানে জলের মধ্যে কলটা তো আধা ডুবে গেছিল। তো আজকে এসে মানে সবগুলো পরিষ্কার করলাম, লেপা পোছা করলাম। তো এতটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কেন কি দেখো এইটা হলো, আমি এই যে আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি না, এটা আমার ঘরের রাস্তা। দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, মানে রাস্তা দিয়ে যাওয়াই যায় না, পাওটা না একবারে মাটির তলে ঢুকে যায়, মানে এত কাদো হয়েছে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের লাগে অতটুকুই, আর দেখা হবে আরেকটা ভিডিওতে। বাই গাইস।